নমস্কার বন্ধুরা, আমি ডাক্তার অমিত কুমার হালদার। আমার এই হোমিও হেলথ চ্যানেলে আপনাকে স্বাগত। তো আজকের ভিডিওতে আমি কতকগুলি মেডিসিনের কথা বলবো, যে মেডিসিনগুলি থোকা থোকা ফুসকুড়ি সমস্যার ক্ষেত্রে ব্যবহার করতে পারেন। অনেকের দেখা যায় শরীরের বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্ষেত্রে এক ধরনের ফুসকুড়ি বেরোয় ঝাঁকে ঝাঁকে, যেখানেই বেরোচ্ছে একবারে গুচ্ছ আকারে বেরোচ্ছে, থোকা আকারে বেরোচ্ছে। তো এই ধরনের ইরপশনের ক্ষেত্রে আপনি কী কী হোমিওপ্যাথিক মেডিসিন ব্যবহার করতে পারেন সেই সম্পর্কে বলবো। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন, কারণ এই ধরনের সমস্যা অনেকেরই হয়। আপনার এই ভিডিওটি অবশ্যই কাজে লাগবে, এবং আপনি আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, কারণ এই ধরনের ইনফরমেটিভ ভিডিও আমি আমার চ্যানেলে দিয়ে থাকি, যা আপনার অবশ্যই কাজে লাগবে। তো আসুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। আমাদের স্কিনে বিভিন্ন ধরনের সমস্যা হয়, তার মধ্যে একটি কমন সমস্যা, সেটি হলো ফোড়া ফুসকুড়ি হওয়ার সমস্যা। তো এই ফুসকুড়ি অনেকের বড় ধরনের হয়ে থাকে, বিশেষত গরমকালে এর প্রবণতাটা বেশি থাকে। আমাদের ঘাম হয়, প্রচুর ঘাম হয়ে যাওয়ার কারণে আমাদের স্কিনের ওপরে বিভিন্ন ধরনের ডাস্ট পার্টিকেল পড়ে, আমাদের রোমকূপ বন্ধ হয়ে যায়। তখন সেই রোমকূপ বন্ধ হওয়ার কারণে আপনার স্কিনের ভেতরে এক ধরনের ইনফ্লামেশন তৈরি হয়। এই ইনফ্লামেশনজনিত কারণে তার মধ্যে কিছু পাস সেল তৈরি হয়। এই পাস সেলগুলোই পরবর্তীতে ফুসকুড়ির আকার ধারণ করে, ফোড়ার আকার ধারণ করে। তো আজকের ভিডিওতে যে ফুসকুড়ির কথা বলবো সেটি হলো থোকা থোকা ফুসকুড়ি। দেখা যাচ্ছে যে আপনার শরীরে ঘাড়ে, গলায়, পিঠে, পায়ে, হাতে বা মুখে যে কোনো জায়গায় দেখা যাচ্ছে যে গুচ্ছ আকারে ফুসকুড়ি হচ্ছে। তো এই গুচ্ছ আকারের ফুসকুড়ির ক্ষেত্রে কিন্তু হোমিওপ্যাথিতে মেডিসিন আলাদা হয়ে যায়, অর্থাৎ ফুসকুড়ি বা ফোড়ার ধরন অনুযায়ী আপনার মেডিসিনের একটা ধরনও বদলে যায়। তো আজকের ভিডিওতে সেই ধরনের কতগুলি মেডিসিনের কথা বলবো, যে এই ধরনের অর্থাৎ গুচ্ছ গুচ্ছ আকারের যে ফোড়া ফুসকুড়ি তার ক্ষেত্রে দারুণভাবে কাজ করে, এবং আপনি যদি দু একটি ডোজ ব্যবহার করেন সেক্ষেত্রে এই সমস্যা থেকে আপনি সহজেই আরাম পেতে পারেন। তো এই সমস্যার প্রথম যে মেডিসিন সেটি হলো গ্রাফাইটিস। এই গ্রাফাইটিস মেডিসিনটিকে আপনি 30 পাওয়ারে 2 ফোঁটা মেডিসিন আপনার এই সমস্যার ক্ষেত্রে ব্যবহার করবেন। মোটামুটি কিছু দিনের জন্য এই মেডিসিনটি গ্রহণ করবেন 1 চামচ জলসহ। গ্রাফাইটিসে দেখা যাবে যে আপনার শরীরের যে কোনো জায়গায় থোকা থোকা যে ফুসকুড়িগুলো হচ্ছে, সেই ফুসকুড়িগুলো একটু জলপূর্ণ মনে হচ্ছে, যে ওর মধ্যে কোনো ফ্লুইড আছে, এবং সেই ফ্লুইডগুলোর আশেপাশে অত্যন্ত চুলকাতে থাকবে, এবং চুলকানোর পরে দেখা যাবে একটা সময় সেই ফুসকুড়িগুলো থেকে রস বেরোতে শুরু করছে, এবং সেই রসগুলো থেকে এক ধরনের একটু কটু গন্ধ থাকবে, একটু দুর্গন্ধ থাকবে যাকে বলতে পারেন। এই দুর্গন্ধযুক্ত যদি পুঁজ বেরোয়, এবং সেই পুঁজগুলো বেশি গাঢ় হবে না, একটু পাতলা টাইপেরই হবে, এবং তার সাথে অত্যন্ত চুলকাবে, এবং দেখা যাবে যে রোগী এই রকম সমস্যা তার শরীরে ক্রমাগতই আসতে থাকে, এবং তার যে স্কিন, সেই স্কিন কিন্তু খুব সুন্দর নয়, অর্থাৎ এক ধরনের খসখসে স্কিন থাকে এই গ্রাফাইটিসের পেশেন্টদের। তো এবং গ্রাফাইটিসের পেশেন্টরা একটু মোটা প্রকৃতির হয়ে থাকেন। তো তার যদি ক্রমাগত এই ফুসকুড়ি হয়, তিনি যদি মোটা প্রকৃতির হয়ে থাকেন এবং তার ফুসকুড়িগুলির ধরন যদি এইরকম হয়, সেক্ষেত্রে আপনি গ্রাফাইটিস মেডিসিনটিকে দিন, দেখবেন এই রেজাল্ট 2-1 দিনের মধ্যেই আপনি পাবেন। এই ধরনের ফুসকুড়ি খুব দ্রুততার সাহায্যে ঠিক হবে। পরের যে মেডিসিন সেটি হলো অ্যামিনমিউর। এই অ্যামিনমিউর মেডিসিনটিকেও আপনি 30 পাওয়ারে 2 ফোঁটা মেডিসিন 1 চামচ জলসহ দিনে 2 বার দিতে পারেন। তো অ্যামিনমিউরের যে ফুসকুড়ি সেগুলো থোকা থোকা তো হবেই, তার সাথে দেখা যাবে অনেক সময় এই ফুসকুড়িগুলো একটা শক্ত ভাব থাকে, মনে হচ্ছে যেন পাকতে চায় না বা এর মধ্যে থেকে কিছু বেরোতে চাইছে না। তো এই রকম ফুসকুড়ির কিন্তু ধরন থাকে। পাশাপাশি যখন দেখা যাবে যে জায়গাটায় এই ধরনের থোকা থোকা ফুসকুড়ি হয়েছে, সেই জায়গাটায় অত্যন্ত চুলকাতে থাকবে। চুলকানির পরে বা আগে জ্বালা থাকতে পারে, চুলকানির আগেও জ্বালা থাকতে পারে এবং পরেও জ্বালা থাকতে পারে, অর্থাৎ জ্বালাযুক্ত একটা ফুসকুড়ি থাকবে যা থোকা থোকা। এবং এই জ্বালাযুক্ত ফুসকুড়িতে দেখা যাবে যদি আপনি কোনো ঠান্ডা প্রলেপ দেন, দেখা যাচ্ছে ঠান্ডা জল দিলেন বা ক্রিম দিলেন, ঠান্ডা বরফ দিলেন, তখন দেখা যাচ্ছে অত্যন্ত আপনি আরাম পাচ্ছেন। তো রোগী এই আরাম পাওয়ার জন্য সে কী করে, সেই জায়গাটায় প্রলেপ দিতে থাকে, হয়তো কখনো জল দিয়ে হাত ধুতে থাকে বা জল লাগাতে থাকে বা বরফ লাগাতে থাকে। তো ঠান্ডাতে তার এই ফুসকুড়িগুলোর যে জ্বালা এবং চুলকানি সেটি কম হয়,
তো এই ক্ষেত্রে আপনি অ্যামিউন মেডিসিনটিকে দিতে পারেন। পরের যে মেডিসিন সেটি হলো অ্যাসিড ফ্লোর। এই অ্যাসিড ফ্লোর মেডিসিনটিকে আপনি 200 পাওয়ারে 2 ফোঁটা মেডিসিন দিনে একবার করে কিছুদিনের জন্য দিতে পারেন। তো অ্যাসিড ফ্লোরের যে ফুসকুড়ির যে ধরন সেটি একটু পুরনো, দেখা যাচ্ছে যে তার এই ফুসকুড়ির সমস্যা মাঝে মধ্যেই হয় এবং যখন হয় তখন অত্যন্ত তাকে ভোগায়। কেন ভোগায়? কারণ এই ফুসকুড়িগুলো যখন হচ্ছে থোকা আকারে হচ্ছে এবং সেই ফুসকুড়িগুলো দেখা যাচ্ছে যে মনে হচ্ছে ছাল উঠে যাবে বা ছাল উঠে গিয়েছে এইরকম, এবং সেখান থেকে এক ধরনের ডিসচার্জ বেরোয়, অত্যন্ত জ্বালা থাকে। তো অনেক সময় মনে হয় সেই ফুসকুড়ি থেকে গরম বাষ্প বেরোচ্ছে, মনে হচ্ছে সেই জায়গাটা একটা গরম ভাব, একটা জ্বালা জ্বালা ভাব, যন্ত্রণার মতো ভাব। তো এই পরিস্থিতিতে এই অ্যাসিড ফ্লোর মেডিসিনটি আপনি দিতে পারেন 200 পাওয়ার। পরের যে মেডিসিন সেটি হলো অ্যান্টিমক্রুড। অ্যান্টিমক্রুডের পেশেন্টদের দেখা যাবে যে হজমের সমস্যার সাথে তার স্কিনের সমস্যা থাকে, এবং এই স্কিনের সমস্যাজনিত কারণেই কিন্তু এই থোকা থোকা ফুসকুড়ির সমস্যা তৈরি হয়। এবং এই ফুসকুড়িগুলি খুব স্বাভাবিকই থাকে, কিন্তু যখনই বিছানায় তারা যান, বিছানার গরমে সেইগুলো কিন্তু চুলকাতে থাকে সেই ফুসকুড়িগুলো। এবং দেখা যায় যে এই অ্যান্টিমক্রুডের পেশেন্টদের এই ফুসকুড়ির ক্ষেত্রে দেখা যাবে যে যখনই তারা স্নান করছে তখনই তাদের এই সমস্যাটা বাড়ছে। তো এই ধরনের ক্ষেত্রে আপনি অ্যান্টিমক্রুড ব্যবহার করতে পারেন। এই অ্যান্টিমক্রুডের ফুসকুড়ি কিন্তু একটু শক্ত টাইপের হয়ে থাকে। তো এই ক্ষেত্রে আপনি অ্যান্টিমক্রুড মেডিসিনটিকে 30 পাওয়ারে 2 ফোঁটা মেডিসিন দিনে 2 বার কিছুদিনের জন্য আপনি ব্যবহার করতে পারেন। পরের যে মেডিসিন সেটি হলো আর্সেনিক। এই আর্সেনিক মেডিসিন আপনি 30 পাওয়ারে 2 ফোঁটা মেডিসিন দিনে একবার মোটামুটি 10 দিনের জন্য আপনি দিতে পারেন। আর্সেনিকে দেখা যাবে যে রোগীর যে ফুসকুড়িগুলো হচ্ছে সেই ফুসকুড়ির মধ্যে একটা গরম ভাব আছে, জ্বালা ভাব আছে, এবং রোগীর মধ্যে সেই জনিত কারণে একটা অস্থিরতা আছে। সে মনে হচ্ছে ছটফট করছে, মনে হচ্ছে সেই ফুসকুড়ি নিয়ে তার একটা জ্বালা যন্ত্রণা তার পুরো শরীরের মধ্যে বোঝা যাচ্ছে। আর্সেনিকের পেশেন্টদের এই ফুসকুড়িগুলি হলে সেই ফুসকুড়িগুলো অত্যন্ত চুলকায় এবং জ্বালা করতে থাকে, এবং এই ফুসকুড়িগুলি ঠান্ডাতে বৃদ্ধি ঘটে। ঠান্ডাতে তার এই ফুসকুড়ির সমস্যা বেড়ে যায়। ঠান্ডা লাগলেও এই ফুসকুড়ির যে অ্যাগ্রাভেশন অর্থাৎ জ্বালা যন্ত্রণা বা চুলকানি সেটি কিন্তু বৃদ্ধি ঘটে। তো এই পরিস্থিতির ক্ষেত্রে আপনি আর্সেনিক দিতে পারেন। পরের যে মেডিসিন সেটি হলো সালফার। এই সালফার আপনার স্কিনের যে কোনো সমস্যায় আপনি দিতে পারেন। তো দেখা যাচ্ছে যে উপরের যে মেডিসিনগুলি ব্যবহার করছেন সিমটমের সাথে ম্যাচ হচ্ছে, কিন্তু সেইভাবে আপনি রেজাল্ট পাচ্ছেন না। তো এই ক্ষেত্রে যে মেডিসিনটি আপনার ম্যাচ হয়েছে সেই মেডিসিনটি আপনি রাখুন, তার পাশাপাশি আপনি সপ্তাহে 2টি করে ডোজ সালফার 200 পাওয়ারে আপনি 3-4টি ডোজ নিন, দেখবেন আপনার এই সমস্যাকে দীর্ঘস্থায়ীভাবে ঠিক করবে এবং খুব দ্রুততার সাথে ঠিক করবে। তো আশা করি আজকের এই ইনফরমেশনটি আপনার ভালো লেগে থাকবে। যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন, শেয়ার করবেন, এবং পরবর্তী ভিডিওর জন্য আমার সঙ্গে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আপনি যদি আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, কারণ এই ধরনের ইনফরমেটিভ ভিডিও আমি আমার চ্যানেলে দিয়ে থাকি যা আপনার অবশ্যই কাজে লাগবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।